থামো, একটা সত্যি কথা বলবো। তুমি টাকা চাও, অনেক টাকা। বাড়ি চাও, গাড়ি চাও, সম্মান চাও, কিন্তু পকেট ফাঁকা। মাস শেষে 0 টাকা। টেনশনে বাবা মায়ের মুখে হাসি নেই। কেন জানো? কারণ তুমি টাকার পেছনে দৌড়াচ্ছ, কিন্তু টাকার নিয়ম জানো না। ধন শুধু যোগ্য মানুষের কাছে আসে। ধন তাদের কাছেই আসে, ধনের ধর্ম বোঝে যারা। তুমি ভাবো ভাগ্য খারাপ, সরকার খারাপ, নিয়ম খারাপ। আরে ভাই না, তুমি নিয়ম জানোই না। টাকার কাছে রাজা হয়ে যায় ভিখারি, ভিখারি হয়ে যায় রাজা। টাকার 6টা নিয়ম, বইয়ের কথা না, এগুলো যুদ্ধের মাঠের কথা। এগুলো মানলে টাকা তোমার পিছনে দৌড়াবে। সারা জীবন তুমি টাকার টাকার পিছনে দৌড়াবে না। 3 নাম্বার নিয়ম শুনলে তোমার মাথা ঘুরে যাবে। নিয়ম 1, আয়ের আগে ব্যয় বন্ধ করো। ছিদ্র বন্ধ না হলে বালতি ভরে না। যে ব্যক্তি আয়ের আগে ব্যয় কমায় না, তার ঘরে লক্ষ্মী ঢোকে না। তুমি কি করো? 30,000 টাকা আয় করো আর মাসে 32,000 টাকা খরচ করো। সারা মাস এদিক সেদিক টাকা ওড়াও, তারপর মাস শেষে বলো টাকা নাই, ভাগ্য খারাপ। আরে ভাই, তোমার বালতির ছিদ্র বড়, তাই যত জল ঢালবে সব পড়ে যাবে। টাকা আসার প্রথম শর্ত হলো টাকা ধরে রাখা। বড় লোকেরা আগে সেভ করে, পরে খরচ করে। আর তুমি আগে খরচ করো, পরে সেভ করতে চাও, কিন্তু পারো না, কারণ টাকা থাকে না। 3, একটি কাজ করো। কাল থেকে একটা খরচের খাতা বানাও। রোজ লিখবে কোথায় কত টাকা খরচ হলো। 10 টাকা চা খেলেও সেটা লিখবে। 7 দিন পরে দেখবে 40% খরচ ফালতু। ঋণ হলো সাপ, ঘরে রাখলে একদিন ছোবল মারবেই। ফোন কিনতে হলে টাকা জমিয়ে কেনো, ঋণ করে নয়। আয়ের 30% সরাও, মাসে 1 তারিখে স্যালারি ঢুকলেই অন্য অ্যাকাউন্টে পাঠাও, হাত দেবে না। ওটা তোমার না, ওটা তোমার ভবিষ্যৎ। তুমি ভাবো কম টাকায় কিভাবে বাঁচবো। ভাই, কম টাকায় বাঁচতে না শিখলে বেশি টাকা আসলেও বাঁচতে পারবে না। লটারি জেতা লোক 2 বছরে আবার ফকির হয়ে যায়। কেন জানো? কারণ ওই যে বালতির ছিদ্র বন্ধ করেনি। ছোট ছিদ্র দিয়ে বড় জাহাজ ডোবে। তোমার ছোট ছোট খরচ, সিগারেট খাওয়া, উইকেন্ড পার্টি, বন্ধুদের সঙ্গে আড্ডা, এসবই সেই ছোট ছিদ্র। টাকা জমবে, টাকা কথা বলবে, টাকায় টাকা আনবে। আগে ব্যয় বন্ধ করো, তারপর আয়ের চিন্তা করো। একটা আয়ে বিশ্বাস নয়, বহু নদী থাকলেই সমুদ্র হয়। 2টি নিয়ম হলো আয়ের রাস্তা বাড়াও। যে রাজা একটা দুর্গের উপর ভরসা করে, শত্রু সেই দুর্গকেই ঘিরে রাখে, তারপর রাজা শেষ। তোমার চাকরি হলো একটা দুর্গ। কোম্পানি বন্ধ, বস রাগ, তোমার ছাঁটাই, তারপর কি খাবে? ভিক্ষা করবে? তুমি ভাবো সরকারি চাকরি সিকিউর। ভাই, দুনিয়া কিন্তু সিকিউর না। টাকা আসার দ্বিতীয় সূত্র হলো বহু আয়। একটা নদী শুকিয়ে গেলে অন্য নদী বইবে, তোমার বালতি ভরবে। বড় লোকেরা 7টা আয়ের উৎস থাকে। তোমার কয়টা আয় আছে? একটা, তাই তো তুমি গরিব। 3টা রাস্তা আজ থেকেই বানাও। এক, স্কিল বেচো। তুমি ভিডিও এডিটিং জানো, ইংলিশ জানো, ফাইবার চালু করো, উপক চালু করো। রাতে 2 ঘন্টা দাও, মাসে 10,000 টাকা। জিনিস বেচো, মিশো থেকে জিনিস আনো, ফেসবুকে বেচো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দাও, পাড়ায় বেচো। লজ্জা কিসে? আম্বানিও দোকান দিয়েই শুরু করেছিল। টাকা দিয়ে টাকা বানাও। সিপি করো, মাসে 1,000 টাকা। মিউচুয়াল ফান্ড, 10 বছরে 5 লক্ষ হবে। সুপ্ত ধন মাটির নিচে থাকলে রাজারও কাজে লাগে না। ব্যাংকে টাকা ঘুম পড়িয়ে রাখলে বাচ্চা দেবে না। খাটাও, তুমি বলবে সময় নেই। অফিস করে ক্লান্ত, টিভি দেখার সময় আছে, রিলস দেখার সময় আছে, আয় বাড়ানোর সময় নেই। এটা অজুহাত। দিনে 1 ঘন্টা দাও। 1 বছর পর তোমার 2টা আয়, 2 বছর পর 3টা আয়। এখন চাকরি গেলেও হাসবে, কারণ তুমি রাজা। তোমার টাকা আয়ের অনেক উৎস আছে। আয়ের বাচ্চা মানে আয়ে বাচ্চা মানে দড়ির ওপর হাঁটা, পড়ে গেলে শেষ। নিয়ম 3, সময় বেচো না, ভ্যালু বেচো। মজুর নয়, মালিক হও। তৃতীয় নিয়ম সবচেয়ে বড়, মাথা ঘুরবে। যে সময় বেচে সে গরিব থাকে, যে বুদ্ধি বেচে সে রাজা হয়। তুমি কি করো? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অফিস, মাসে 25,000 টাকা। মানে তুমি ঘন্টা বেচো। তোমার 1 ঘন্টার দাম 100 টাকা। তুমি 24 ঘন্টা কাজ করলেও 2,400 টাকা দিয়ে মাসে 72,000 টাকা, এর বেশি জীবনেও না। বিল গেস্টেরও এই 24 ঘন্টা, তোমারও 24 ঘন্টা। তাহলে সে কিভাবে বিলিয়ন কামায়? কারণ সে সময় বেচে না, ভ্যালু বেচে, সিস্টেম বেচে, প্রোডাক্ট বেচে। তুমি মজুর, সে মালিক। তফাৎ এখানে। কিভাবে করবে? 3টে রাস্তা। এক, জ্ঞান প্যাক করো। তুমি কুকিং জানো, ইউটিউবে চ্যানেল খোলো,
কোর্স বানাও, 999 টাকায় বেচো, 1000 লোক কিনলে 10 লাখ, তুমি ঘুমালে টাকা আসবে। 2, প্রোডাক্ট বানাও, ডিজিটাল প্রোডাক্ট, ইবুক, ফটো, মিউজিক, একবার বানাও, ওয়েবসাইট রাখো, লোক কিনবে।